বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা অথবা কোন কোন মোবাইলে আপনার জিমেল অ্যাকাউন্টটা সিং ইন আছে অথবা লগ ইন আছে। তো অনেকের ক্ষেত্রে কি হয় যে জিমেল অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যায়, এরপরে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, আপনাদের মোবাইলের ডেটাগুলো সব কিন্তু তার কাছে চলে যায় বা আপনার মোবাইলের সব কিছু ডিটেলস সে কিন্তু সব কিছু দেখতে পারে। তো আপনারা যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করে থাকেন, সেখানে হয়তো আপনারা জিমেল পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করেছেন, এক্ষেত্রে কিন্তু আপনার জিমেলটা আর কি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেখান থেকে কীভাবে আপনারা রিমুভ করবেন সেটাও আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো, বা আপনার জিমেল অ্যাকাউন্টটা কোথায় থেকে কোন মোবাইলে সেটার নামটাও দেখতে পারবেন, আর কোথায় থেকে চালাচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টটা সেখানে কিন্তু আপনারা লোকেশন ট্র্যাক করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। জিমেল অন্য কোনো মোবাইলে লগ ইন আছে কি না সেটা দেখার জন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের জিমেলে। যাওয়ার পর আমরা সিম্পলি দেখতে পারবো যে আমাদের জিমেলের লোগোটা সবথেকে উপরে থাকবে। এখানে কিন্তু আমার প্রোফাইল ফটো আছে। অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে এই প্রথমের যেটা জিমেলের নাম আছে সে কিন্তু ওয়ার্ডটা থাকে আর কি। তো যাই হোক, আমরা সবথেকে উপরে দেখতে পারবো আমাদের লোগো। এখানে ক্লিক করবো একবার। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে গুগল অ্যাকাউন্ট এই অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সরাসরি চলে যাব একটু স্ক্রল করে এই ডান সাইডে। যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো সিকিউরিটি বলে একটা অপশান আছে, এই অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে কয়েকটা অপশান। সেটা হচ্ছে কি যে ইউর ডিভাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন কোন ডিভাইসে আমাদের জিমেলটা বা ইমেলটা আর কি লগ ইন আছে। তো আমরা কিন্তু এখানে পুরো ডিটেলস দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা আছে Realme 20 Pro, তারপর আবার আছে এখানে Galaxy S22 Ultra, তারপর এখানে আছে আমাদের এই আইফোনে অথবা এখানে আমাদের আছে ল্যাপটপে মানে উইন্ডো কম্পিউটার। তো যাই হোক, এখন আমরা এখান থেকে আমাদের যেটা স্যামসুং গ্যালাক্সি আছে সেটা থেকে কিন্তু আমরা এখন লগ আউট করব মানে সিং আউট করব, কারণ এটা কিন্তু আমারই মোবাইল, এটা কোনো হ্যাক হয়নি। তো যাই হোক, যদি আপনাদের হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু এরকম দেখাবে। তো এখন আমরা এখান থেকে লগ আউট করব। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা যেই মোবাইল থেকে আমরা এখানে দেখতে পারবো যেটা এখানকার মধ্যে কিন্তু আমাদের যদি হ্যাক হয়ে যায় যেটা আপনার মোবাইল সেটার নামটা এখানে দেখাবে, সেটারটা আপনারা কিছু করবেন না। যেটা আপনার মোবাইল হয় না বা অন্য কারো মোবাইল, যেমন ধরুন এটা স্যামসুং গ্যালাক্সি S20 আলট্রাটা অন্য কারো মোবাইল, তো সেখান থেকে আমরা এখন লগ আউট করব বা সিং আউট করব। এক্ষেত্রে আমরা কি করব, সেই অপশানে ক্লিক করব সেই মোবাইলে। এখানে ক্লিক করার পর সেই সময় যাতে আমাদের মোবাইলে ইন্টারনেটটা কানেকশন থাকে, না হলে কিন্তু হবে না এই কাজটা। এখন আমরা দেখতে পারবো এখানে আবারও এখানে চলে আসবে গ্যালাক্সি S20 আলট্রা, এই অপশানে আমরা ক্লিক করব এই ডিভাইসে। এখানে ক্লিক করার পর আমাদের আবারও এখানে সার্চিং হবে। তারপর আমরা এখানে খুব সহজে দেখতে পারবো একটা অপশান যে সিং আউট, অথবা এখানে দেখতে পারবো ফাইন্ড ডিভাইস। এই ফাইন্ড ডিভাইস থেকে বন্ধুরা আমরা খুব সহজে কিন্তু লোকেশন ট্র্যাক করতে পারবো বা কোথায় থেকে আমাদের সেই মোবাইলটা বা এই জিমেলটা চালাচ্ছে আর কি। তো আমরা যদি এই ফাইন্ড ডিভাইস এই অপশানে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমরা চলে যাব আমাদের যেটা ম্যাপ আছে গুগল ম্যাপ, সেখানে কিন্তু আমরা চলে যাব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা একটা সাউন্ড তার মোবাইলে ট্র্যাক করতে পারবো, আর এখান থেকে কিন্তু আমরা লোকেশনটা খুব সহজে ট্র্যাক করতে পারবো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা খুব সহজে দেখতে পারবো যে কোথায় থেকে সেই জিমেল অ্যাকাউন্টটা চালাচ্ছে। এখানে কিন্তু পুরো আর কি ডিটেলস দিয়ে দিবে। তো যাই হোক, আমরা এখান থেকে ব্যাক করছি। এখন আমরা চলে যাব সিং আউট করতে, যেটা এখন আমরা তার মোবাইল থেকে যাতে আমার জিমেলটা যাতে সে যাতে আর মানে চালাতে না পারে। এক্ষেত্রে আমরা কি করব, সিং আউট এই অপশানে একবার ক্লিক করব। ক্লিক করার পর আবারও এখানে চলে আসবে সিং আউট, এই অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে ওকে আসবে, এখানে ফিনিশ। তো আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা এখানে যদি একটু সার্চ করি তাহলে কিন্তু এখান থেকে দেখাবে যে তার মোবাইলে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা সিং আউট হয়ে গেছে। এখন বন্ধুরা আমাদের কি করতে হবে, আমাদের জিমেলের যেটা পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। তো অলরেডি আমি কিন্তু পরিবর্তন করব না, আমার পরিবর্তন করা আছে। তো আপনারা কি করবেন, আপনার মোবাইলে জিমেলে গিয়ে আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে একই অপশানে আমরা দেখতে পারবো যে এখানে একটা পাসওয়ার্ড একটা অপশান আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে আমাদের সেই যেটা আমাদের জিমেলের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু আমরা নতুনভাবে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। তাহলে কিন্তু সে আর আপনার জিমেল অ্যাকাউন্টটা চালাতে পারবে না অথবা সে আর হ্যাক করতে পারবে না। তো এটা ছিল একটা। এখন বন্ধুরা আমাদের যেটা
ইম্পর্টেন্ট যেটা বললাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যদি আমরা ইউজ করি তাহলে সেখান থেকে আমরা কীভাবে মুক্তি পাবো। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটু নিচে স্ক্রল করে আসব, তারপর আমরা এখানে দেখতে পারবো যে ইউআর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা ভুলবশত কি করে ফেলি যে কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করি অথবা ডাউনলোড করি, আর সেখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হয়। তো সেখানে আমরা কি করি যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা সেখানে লগ ইন করে ফেলি। এক্ষেত্রে কিন্তু তাদের কাছে কিন্তু আমাদের জিমেলের পাসওয়ার্ড অথবা জিমেলটা চলে যায়, তারা কিন্তু খুব সহজে আমাদের জিমেলটা হ্যাক করতে পারে। তো আমরা কি করব, সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। এই যে আমাদের এখানে কয়েকটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে, তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে আসবো, নিচে আসার পর আমরা দেখতে পারবো ডিলেট অল কানেকশন হোয়াট ইউ হ্যাভ উইথ ক্লিপ চ্যাম্প, মানে এটা একটা অ্যাপ্লিকেশনের নাম। তো আমরা এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা কনফার্ম যেই অপশানটা আছে এখানে একবার ক্লিক করে দেবো। তাহলে কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে আমাদের যতগুলো ডেটা ছিল সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে। একবারে রিমুভ করতে চাই, তো আমরা কি করব, সেই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে সি ডিটেলস। তো যাই হোক, আমি আপনাদেরকে যে কোনো একটা অ্যাপ্লিকেশনে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন আছে, আমি এখানে একবারে ওয়ালে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে ধরো এই যে একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমরা এখন এই অ্যাপ্লিকেশন থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করব, মানে সেখানে যাতে আর লগ ইন না থাকে। তো আমরা এই ডিটেলস অপশানে সি ডিটেলস এই অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। তো আমরা কত তারিখে অ্যাক্সেস করেছিলাম সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে ফুল ডিটেলস আর কি দেখতে পাচ্ছি, কটার সময় এটা পুরো আর কি ডিটেলস দেখিয়ে দিচ্ছে। এখন আমরা দেখতে পারবো স্টপ ইউজিং সিং ইন উইথ গুগল, এই যে দেখতে পারবো এই অপশানে আমরা একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এখানে একটা ডেটা কিছু বলে দিচ্ছে, মানে ডিলিট হয়ে যাচ্ছে, এগুলি সব কিছু বলছে যে এই অ্যাপস থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন ডিলিট করব। এক্ষেত্রে আমরা কনফার্ম অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেটা এই লগ ইন ছিল সেটা কিন্তু লগ আউট হয়ে গেছে, এখান থেকে কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে আর কি রেহাই পাবেন, অথবা এখান থেকে লগ আউট করতে পারবেন, বা আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা কোন কোন মোবাইলে লগ ইন আছে বা কোথায় থেকে সে চালাচ্ছে, সব কিছু কিন্তু ডিটেলসগুলো বুঝতে পারলেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।